ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 হিল্লা বিয়ে দিলে হাতে তো আর আতরজানরে ছাড়তো না, তখন মাঝখান দিয়ে ওই জব্বরালের মাথার বাড়ি ধরব। তাহলে এই সব কিছু জেনে শুনে আপনি কেন চাচার জন্যই কথাটা বললেন? আরে যাতে জব্বরালের মাথার বাড়ি ভরে। ধরো তোমাদের বাড়িতে যখন মুঘলে আজম ভাড়ার জন্য এলাম, তখন কিন্তু তোমরা তাকে চিনতেই না। এর কারণ তো মোর ড্যাডি বিয়ের আগেই বরিশাল ছাড়ছে, সব জমি জমা বেচা ঢাকায় ব্যবসা শুরু করছে, আর ব্যবসা একটু দাঁড়ানোর পরে এই বিয়ে শাদী কেটে ফেলাইছি। আই আর ওয়াইফ রে আমি কিছুতেই বুঝাইতে পারতেছি না যে জামানত আলীরে জাগ্গা, আর ওয়াইফ মনে করতেছে আতরজানের লগে এমন কিছু করছি জেল্লাই আতরজান আর উপরে খেপে গেছে। কি বলছেন? উনি এসব কথা কোত্থেকে পেলেন? আরে বাউরে, দুনিয়ার কি দুষ্ট মানুষের অভাব আছে নি কোনো? এখন আপনি আমার একটা কথা শুনুন, মানে আমি আপনাকে এখন একটা অফার দিব। হ্যাঁ, কি অফার? চাচার মানে ছবির আব্বার যে সম্পত্তিগুলো আপনি দেখছেন না, এগুলো কিন্তু উনার না, সব আমার আব্বার। কি বলতেছো তুমি? একদম ঠিক বলতেছি। হ্যাঁ, আমার চাচা মানে যে ছবির আব্বা, হ্যাঁ, উনি আমার দাদার সব সম্পত্তি একলাই ভোগ করতেছেন, আমার আব্বারে কিচ্ছুই দেন নাই। কি বলছে জানেন? তুই তো সৎ ভাই। আরে ওরস এক তো। মানে বুঝলাম না। মানে বলতেছি যে তোমার আব্বা তোমার দাদার সন্তান নাকি তোমার দাদির আগের পক্ষের সন্তান? এখানেই তো সমস্যা। আমার আব্বা হচ্ছে আমার দাদির আগের ঘরের সন্তান, আর আমার চাচা এটাই ক্যাশ করছেন। উনি বলতেছেন যে তুই তো আমার বাপের আপন ছেলে না, এজন্য তুই কোনো সম্পত্তি পাবি না। জাস্ট এই কথাটা বলে আব্বাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে। তোমার চাচা কি তোমার দাদার প্রথম পক্ষের সন্তান? জি। ও, আর ইয়ানে যিনি আসছিলেন তিনি কি তোমার দাদার প্রথম পক্ষের স্ত্রী? দ্বিতীয় পক্ষের, মানে যিনি আমার আব্বার মা, মানে আমার দাদি, উনি আব্বাকে জন্ম দিতে গিয়ে মারা গেছিলেন। আব্বা মনে করেন সব দিক থেকে একদম নিঃস্ব হয়ে গেছিলেন। আর এই কারণে আব্বা কখনো চাচার মুখের উপরে কথা বলার সাহসই পায় নাই। কিন্তু আমি প্রথম থেকে অ্যাডামেন্ট ছিলাম, যেমন করেই হোক চাচা থেকে আমার আব্বার পাওনা সম্পত্তি আমি উদ্ধার করব। আপনি জাস্ট আমার পাশে থাকেন চাচা। অবশ্যই অবশ্যই। তুমি খালি আতরজান মহিলার একটু সামলাইবা, বুঝছো নি? আরে এই মহিলা তো পুরান ঢাকার মহিলা, পুরান ঢাকার মানুষ কোনো স্ট্যাটাস নাই। এইরকম একটা মহিলা যদি আর পিছে লাগিয়ে থাকে এটা তো প্রবলেম। এটা ঠিক বলছেন, টেনশন নিয়েন না, আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে। আর কিছু খাবেন? ঠিক আছে। কি করা যায় কত? তুমি আমি যে স্বামী স্ত্রী, এটা তো মানুষের বিশ্বাসই করবার চায় না। তোমার দেখলে মনে করে যে তুমি আমার বড় মাইয়া। করবই তো, সব চুল পাইকা গেছে না, সাদা হয়ে গেছে না, আমার তো হালকা পাকছে। কাবিন নামাটা থাকলে ভালো হইতো, বুঝছো? নাই বাচ্চা গেছো, কাবিননামা থাকলে তোমার মায়া না এতদিনে ডিভোর্স করাই ফেলতো। একবার চেষ্টা করছিল না, কাবিননা তো পায় নাই ক্যা। কাবিননামা থাকলে তোমার মায়ের এতদিনে তালাকের ব্যবস্থা করে ফেলতো। একবার উকিল ধরছিল মনে নাই ক্যা, কাবিন পায় নাই থেকে কিছু করতে পারে না ক্যা। কথাটা খারাপ কেউ নেই, এক কাম করি চলো, মানছে আমাকে যা ভাবে সেই পরিচয়টা দিয়ে ঘর ভাড়া লই। শোনো না, আমরা যে বাসাটায় গেলাম না, সেই বাসাটার মধ্যে একটা নায়িকা থাকে।
ওই বাসাটা লইবার পারলে ভালো হইতো, প্রতিদিন ওই নায়িকাদের দেখা যেত। সিনেমা নায়িকা দেখার খুব শখ না? তাইলে বউরে সিনেমা যাইতে দাও নায়িকা। আরে দূরও, আমার বউরে দিলে তো মানুষে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতো। করবই তো, তুমি চিন্তা করবা আর মানুষে চিন্তা করবো না? আসলে তোমার মনের মধ্যে ভালো চিন্তা নায়িকা, সব খারাপ চিন্তা। তুমি খারাপ মানুষ। আরে কি খারাপ চিন্তা করছি কও? আবার কথা কো, মনটা একটু বড় করো না। তোমার বউ একটা শখ করছিল, সেটা পূরণ করতে দাও নায়িকা। তোমগো পুরুষ মানুষের না মনটাই আসলে খারাপ। মাইয়া মানুষটা ভালো চোখে দেখবার পারো না, তা করে সম্মান দিতে পারো না। তোমাকে উচিত ওই যে জঙ্গল নিয়ে বাইন্দা রাখা। আর তোমরা মেয়ে মানুষেরা খুব ভালো, তাই না? তোমাকে চাইতে ভালো। হয়েছে হয়েছে, এখন কি করবো সে দেখো। চিনা জানা কারো বাসা যাওয়া লাগবো, ওখানে যে দেখতে হইব কারো বাসা খালি আছে কিনা। হ, তাইলে একটা কাম করি, ওই যে নোয়াখালীকে বাড়ি যাই, তার বউরে ধুইরা একটা ঘর লন যায় কিনা। দিব তোমারে, ওকে টাকা বানানো ধান্দা করছিল না? আরে চলো না, চেষ্টা করে দেখি। হয়েছে, চলো। মামা, না না আপনার জন্য চা আনছি। জি। ধন্যবাদ, খুব সুন্দর। চাবা দাও। থ্যাংক ইউ। আচ্ছা মামা, আমি মানুষটাকে খারাপ কোন? দাদা, তুমিও খুবই সুন্দর একটা মেয়ে। আচ্ছা মামা, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। এই বাসায় আপনি আর আমি ছাড়া কেউ নাই। আমি আপনার যে কথাটা বলবো আপনি কিন্তু কাউরে বলতে পারবেন না। আমি কাউরে কব না, তুমি কও। আপনি এখানে বেশি দিন থাকেন না। ছবি আপা আপনার থাকাটা পছন্দ করতেছে না। হাতে পেয়ে ধরে আপনি আর ছবি আপারে করেন না। ছবি আপা জানলে আমার চাকরি থেকে আউট করে দেবো, আর চাকরি থেকে আউট করে দিলে আমার না খায় মরতে হইব। তুমি কও, আমি কাউকে কব না। এই কথাটাই তৈরি করতে চাইছিলাম। সাথে আমি এইখান থেকে যাওয়াদের দিকে আসি নাই। মোর ভাইদান আমার আব্বার সমস্ত সম্পত্তি লইয়ে এনে চলেছে। তোর কি মনে হয় ওই এমনি এমনি সাইডা দিমু? কোনোদিনও না, কোনোদিনও না। ওই এমনি এমনি চলে যাবো না। একদম ঠিক চিন্তা করছেন মামা। ছবি আপা যে কি খারাপের খারাপ আপনি চিন্তাও করতে পারবেন না। কোনো মাসে টাকা ঠিক মতো দেয় না। আমি গরিব মানুষ, আমি কেমনে করে চলি বলুন তো মামা? আপনারা যদি সবাই মিলা ছবি আপারে এই বাড়ির থেকে বাইর করে এই বাড়ির দখল নিতে পারেন তাহলে খুব ভালো হইব। মনে করেন আমিও খুব শান্তিতে আপনাকে সব কাজ ভালো মতো করতে পারবো। ভালো কথা মামা, আপনি যে আতরজান খালাম্মার সাথে দেখা করতে চাইছিলেন, পারছিলেন না? ধুর মামা, আপনার তো সবার সাথে যোগাযোগ করতে হইব। ছবি আপারে যদি এই বাসা থেকে খেদাইতে চান হাতের লোক রাখা লাগবে না। শোনেন, আপনি খালি আতরজান খালাম্মা না, নোয়া খেললে যে খালো আছে রাজমন খালো, তার লাগেও সাক্ষাৎ করতে হইব, তার সাথে ভালো সম্পর্ক করতে হইব। কারণ ওই খালু যান ছবি আপারে দুই চোখে দেখতে পারে না। হাসাই? হ মামা, আমি আপনারে আরো খবর দেব মনে। কার সাথে হাত রাখলে আপনার ভালো হইব তাকে সবার সাথে আপনার পরিচয় করে দেব। এই মহল্লায় সবাই আমার চিনে, আবার সমীহ করেও চলে। ঠিক আছে। কি দা পিক? টেক। বাপু, ইংরেজি জানো বোধহয়? জি 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 মামা, কিছু জানি, একেবারে বকল না, কিছু বুদ্ধি মাথায় আছে। ঠিক আছে, ঠিক আছে। যাও, মুই চা খাই।
আবার যদি চা খাইতে ইচ্ছা করে আর ঠান্ডা হয়ে যায় কোয়েন নতুন করে আবার চা বানিয়ে দিব না। ঠিক আছে। ছবি তুই মরে খেদাবি না, তোর দশা আমি কি করি তুই দেখ, ঠিক আছে? বাবা বাবা কথা বলছিস? বলছি যে এই সামনে যেমনি করে কইতে করছো আমি ঠিক তেমনি করে বলছি। কথা কিছু বাই করতে পারছিস? হ আপা, আপনারা ওরা বাড়ি থেকে বাইর করে দিয়া পুরা বাড়ি এরা দখল নিয়ে নিব। কি? হ আপা, তাড়াতাড়ি ওগুলার বাড়ি থেকে বাইর করেন, নাহলে কিন্তু পরে ঝামেলা হইব। অবশ্যই বাই হরম। আজকে অফিসে গিয়া অজম ভাইয়ের এই বাড়িতে বাইরে যাওয়ানোর কথাটা জানাইয়া দিব। তাই করেন। তুই এখন যা, কাহা তোর লোকে মুখে বেশি কথা বলতে দেখলে সন্দেহ করবে। কিচ্ছু করবে না, কারণ তাদের আমি বলছি আপা এখন অফিসে আছে। তাছাড়া মামা যে রুমে আছে পিছন দিয়ে আমি সিট কিনে দিয়েছি, মামার বাইরে ওর কোনো স্কাই দেয় নাই। সাবাস। মুই হন আবির ভাইকে ফোন দিই, এবার অফিস যাবো। যা। ঠিক আছে। হ্যাঁ ছবি, আবির ভাই তুমি কম মেয়ে, এ তো লাঞ্চ করতে বাসা যাচ্ছে। তুমি আইবা কবে? এদিকে তো মুখে উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কি বলছো? হয় মুখে বাড়ি গনে বাড়ি ঘইরা সব কিছু দখল হল, বাপ আর ছেলে। বললেই হলো নাকি? আমি কাল আসছি। শোনো, বাই দিস টাইম যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে। আমি কয়েকদিন পরে আসতে চেয়েছিলাম, বাট তোমার সিচুয়েশন দেখে মনে হচ্ছে ইউ নিড মাই হেল্প। আমি কালকে আসবো, ওকে? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন ওই রাখি। আমি আসলে লাঞ্চ করতেই বাড়িতে আইছিলাম, এখন তাহলে অফিস যাবো, রাখি। ঠিক আছে, আজ রাখি। কালকে তাহলে তোমার সাথে বাসায় নাস্তা করবো, ওকে? খুব ভালো নিউজ। শোনো, মুগলে আজম তোমাকে নিয়ে কিন্তু একটু প্রবলেম করতে পারে। কিচ্ছু করতে পারবে না সে, আমার উল্টো সেই প্রবলেমে পড়বে। একটা কেস ঠুকে দিব, পত্রিকায় নিউজ চলে আসবে, কেরিয়ার শেষ। এক কেডি শোনো, আসো, সামনাসামনি মেলা কথা হইবে, রাখি। ওকে, ইউ টেক কেয়ার, বাই। এইবার দেখ আমার ক্ষমতা। গেলেন আর চলে এলে আরে উকিল সাহেব হাই ন আমার কি এখন তো আপনি ফোন করে জানো জানো না, আগামী তো আপনি না করছেন। হ্যাঁ তো কি আর বাগা দিয়ে বই রয়েছেন, আপনি যাবেন আর বাগা তুলি দিয়ে দিব। এই কথা কিন্তু বুঝ করি বলিস। হ্যাঁ, বাগাতি বসে রয়েছে মানে দেখি কি বলতে চাস তুই? হ্যাঁ, গেছিলি নি সিমুকা বাড়ি? অসভ্যই, অবশ্যই। আপনি কি মনে করছেন আমার সব কাম হলো গরম গরম, আপনি তো সোদায় গেলে কামে যান। কথা মাটি ছড়ানোর আগেই যাওয়া সারা। তো কি আর ওই যে একটা গল্প হচ্ছেন না, ক্রুদ ততক্ষণ চলিবে যতক্ষণ পাখি আসা যাওয়া করিবে। আইয়েন চা খাইতে খেতে ফেলান করে আইয়েন। তুই জানোস চা যাই বাইরে কিছু খাই না বাবুরে, একদিন খাইলে কিচ্ছু হইতো না। আইয়েন তো। না, তুই বাইক চল। আচ্ছা, আমি ওকে কথাটা এমনি শুনেন। আমি উকিলের কাছে কিনলে গেছিলাম, বুদ্ধি লাই তো। হ্যাঁ, আই আপনারে বুদ্ধি দিয়ে আসছি, এই তুই আপনারে দিয়ে দেবো। কি তুই আরে বুদ্ধি দিবি হেলাই তুই টিয়া নিবি? না, এটা একটু কথার কথা বলছি আর কি। কিন্তু দুলাভাই যাই বলেন, আপনি কিন্তু আর লগে কথা না বলি উকিলের কাছে যাওয়া আপনার একসাথ ঠিক না। আল্লাহ তো বাঁচাই দিচ্ছে, আপনি উকিলের দেখা পান না। আপনি দেখা পাই গেলে উকিল আপনারা আটকে ফেলাইতো, আপনারাই ছুটাইতে পারতাম না একসাথ। আচ্ছা, এক কাম করছ, হে বাড়ির যাই তুই ফড়ি থাক, ওই রদ দেখা হইল, কলা বেচা হইল। দেখেন দুলাভাই, আপনি কথাটা দেখতে করেই বলেন, জীবনে কিন্তু ওই যে বিনোদনের একটা দরকার আছে। আপনি ধরেন এই যে করোনা গেল, এই করোনাকালীন যদি টিভির মধ্যে বিনোদন না থাকতো, আপনি বাঁচতেন নি, আমি বাঁচতাম নি, হাগল হয়ে যেতাম না ব্যাগে। আচ্ছা বাদ দাও, আমার বাড়ির চাও। আরে না, ওই যে আমি তো রসিদের দোকানে চার অর্ডার দিয়ে লাগছে, চাটা খাই তারপর। আচ্ছা ঠিক আছে,
চা খায় জলদি বাড়ি যাই। ওরে বাপ জি হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে মিস্টার জুনায়েদ, আপনার কাছে আমি ছবি টবি সব ডিটেলস পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। আজমল আঙ্কেলের সাথে দেখা হলো, কথা হলো, কিন্তু উনি তেমন উল্টা সুরে গান করছেন। এর পরে হবে, তোমার লগে মোর কথা আছে, বসো। বলো। চাচা বরিশালে যাবে কবে? সরি, মানে ঢাকায় কতদিন থাকবে তোমার বাপ? আচ্ছা, মানে তোমার কি আব্বা এখানে আছে বলে কি তোমার বোঝা মনে হচ্ছে? আমি এমন কিছু বলি নাই, আমি বলতে চাই যে তুমি তো এখন টাকা পয়সা ভালোই ইনকাম করো, চাইলে নিজের বাপকে নিয়ে অন্য একটা বাসা ভাড়া করে থাকতে পারো, পারো না? সেটা ঠিক আছে, একটা ফ্ল্যাট কেন, দুইটা ফ্ল্যাটও ভাড়া নিয়ে থাকা যায় তো। কিন্তু হঠাৎ তুমি কথা বলতেছো, মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? এর মানে হইতেছে তুমি মগো বাড়ি ছেড়ে যাইতে চাও না? অবশ্যই যাব, কেন যাব না, তবে তার আগে আমার আব্বার ভাগটা নিয়ে যাব। মানে? মানে তো সোজা, এই সামান্য মানে এটা বোঝো না? তোমার আব্বা আমার দাদার সব সম্পত্তি একাই ভোগ করছে, আমার বাবারে কিছুই দেয়নি। উনি ওখানকার জমি জমা বিক্রি করে ঢাকায় আসছেন, জমি কিনছেন, বাড়ি করছেন, ব্যবসাপাতি সব উঠান। আর আমার আব্বা বিগ জিরো, বিগ। বাহ, এসব কথা তোমাকে এতদিন মনে পড়ে নাই, বুঝছো? মোর ড্যাডি এখন নাই, এখন সব কথা মনে পড়ে গেল। একদিন কি করছো? আচ্ছা চাচারে বলবো কখন, সুযোগটা পাইছি, এর আগেই তো চাচা। বাস, তুমি চাচার লগে কথা বলবো। তা কও, কিন্তু একটা কথা মনে রেখো, ওই সম্পত্তির ভাগ না নিয়ে ওই বাড়ি ছেড়ে আমি যাচ্ছি না। বাসা থেকে না গেলে মুই এই বিষয় নিয়ে আর কথাই বলবো না। ট্রিক্স করবা না, ট্রিক্স করবা না ছবি। এই যে আমার দাদা, তোমার আব্বা যেমন তার উত্তরসূরি, আমার আব্বা কি গাঙ্গে ভাইসে আসছে, সেও তো উত্তরসূরি। ড্যাডি না আসা পর্যন্ত কোনো সম্পত্তি নিয়ে ভাগাভাগি হইবে না। মোর জানা লাগবে তোমার সম্পত্তি ভাগে পাও কি। তোমার আব্বার আশায় বসে থেকে লাভ হইবে না, চাচার জীবনও ফেরত আসবে না। না এলে হইবে না, হইবে না কিছু। হইবে না মানে? হইবে না মানে মোর আগে জানতে হইবে দাদার কাছে করে মোর ড্যাডি সম্পত্তি নিয়েছে কিনা। আর তোমার কথা উপর ভিত্তি করে বুঝি মোর ড্যাডি সম্পত্তি তোমার দিয়ে দিব? ঠিক আছে, ওরে বিশ্বাস করতে হইবে না। বরিশাল যাও, গিয়ে খোঁজ লাগাও, সবকিছু জানতে পারবা। মোর বরিশালে যাওয়া লাগবে না, বরিশাল মোর দ্বারা আইনি, খালি আবির আসুক ব্যাপার কিছু মুই জানতে পারবো। এই ছবি, এই একটা কথা তোমারে বইলে রাখি, কিন্তু ওই আবির তোমাকে বাড়িতে কিন্তু ঢুকবে না বললাম। কি বললা? আবির বাসায় ঢুকবে আর তোমরা বাইরে হয়ে যাইবা? একবার তো বলেছি, ভাগ না নিয়ে ওই বাড়ি ছেড়ে আমি যাব না। তাইলে আবিরও থাকবে, তুমি যেই ফলনটা ভাড়া নিছো সেটা তোমার বাপের নেই, তুমি থাকবা, আর মুই মোর মতো থাকবো। মুই মোর মতো থাকবো, তুমি আবিরের লগে থাকবা, মুই বুঝি না। হয়, তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওই সোসাইটি তোমারে পারমিট করবে? সেটা আমি বুঝবো, মোর ব্যাপারে কোনো ঝামেলা করতে আসবে না, নাহলে কিন্তু বিপদে পড়বা। দেখা যাক কে বিপদে পড়ে। আউট, জাস্ট আউট। তার মানে জালাল দুলাভের কথাটাই ঠিক। হ্যাঁ, লগে মোর আজকে রাতেই দেখা করতে হইবে। সবাই মিলে
আজ রাতে আপনি আপনার বাবাকে নিয়ে ওই ফ্লাইটে চলে যাবেন। কাল নাস্তার টেবিলে আমি আর ছবি থাকবো শুধু। নো আউটসাইডার্স অ্যালাউড। হাউ ডিয়ার ইউ। এটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া মুভির ট্রেলার। মূল মুভি না দেখলে ভালো করবেন। মূল পরিকল্পনাকারী তো আজম ভাই, সেই মোর ড্যাডিকে সরানোর জন্য সব পরিকল্পনা করছে। আম্মাকে সব বুঝিয়েছি আমি। এখন তাহলে আজমল চাচাকে আসতে বলেন ফোন কইটা।